হযরত আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গিয়েছে। শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে। এমন সময় আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবী পাঠান, যিনি এক আল্লাহর দাওয়াত দেন, শিরক না করার নসিহত করেন। তার নাম হযরত নূহ আলাইহিসসালাম। কোরআনে তার নামে একটি সূরা এবং 28টি সূরায় 81টি আয়াতে তার কথা উল্লেখ রয়েছে। হযরত নূহ আলাইহিসসালাম 950 বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন। কি সকাল, কি বিকাল, কি দিন, কি রাত, প্রকাশ্যে কিংবা চুপিসারে তিনি শুধু একথাই বলে গেছেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা সাবধান হবে না? কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি, বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙুল দিয়ে কিংবা নিজের কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়েছে, তার প্রতি উদ্ধত আচরণ করেছে। এটাই ছিল নিত্যদিনের গল্প। এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গিয়েছিলেন। সব অবহেলা সয়ে তিনি শুধু আল্লাহর কথা বলেছেন। হযরত নূহ আলাইহিসসালাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে। এর আগে মানুষ কেবল কৃষিকাজ করত, সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু ওই সময়ে সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগর কেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে ছিল অভিজাত শ্রেণী এবং অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত, তাদের নিচু চোখে দেখত। অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল, তাদের মাঝে মানুষের কোনো গুণই ছিল না। তাদের আচার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো। হযরত নূহ আলাইহিসসালামের সময়ের লোকেরা 5টি মূর্তির পূজা করত। সেই মূর্তিগুলোর নাম হলো ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। হযরত নূহ আলাইহিসসালাম যখন তার অঞ্চলের লোকদেরকে ইসলামের দাওয়াত দিত, তখন তারা হযরত নূহ আলাইহিসসালামকে নানাভাবে অত্যাচার করত। এরপরও তিনি তার দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছিলেন। তিনি কখনো কাজ ছেড়ে দেননি বা কখনো নিরাশও হননি। তার অঞ্চলের লোকেরা তাকে বলতো, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এরপরেও তিনি থেমে যাননি। তিনি উল্টা দোয়া করেন, হে খোদা, তুমি তাদের ক্ষমা করো, তারা বোঝে না। কিন্তু দিনের পর দিন অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে। অভিজাত লোকেরা তাদের সন্তানদেরকে শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলিমদের প্রতি জুলুম করতে হবে। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলল, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততির দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী মারফত জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিসসালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে খোদা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তিনি আরও বলেন, আপনি আমার ও তাদের প্রতি চূড়ান্ত ফয়সালা করে দিন। হযরত নূহ আলাইহিসসালাম তার কাউমের লোকদের আল্লাহর পথে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন, কিন্তু তারা কেউই ঈমান আনলেন না। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিসসালাম তাদেরকে বদদোয়া দিয়ে বসেন। তিনি বলেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফেরদের একজনকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরা করবে আর কেবল পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে। এরপর আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলা তাও শিখিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নৌকাটি ছিল লম্বায় 1200 হাত আর পাশ ছিল 600 হাত। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। নিচতলায় ছিল কীটপতঙ্গ ও জন্তু জানোয়ার, দোতলায় ছিল মানুষ আর 3 তলায় ছিল পাখপাখালি। এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে বলেন, যখন আমার নির্দেশ আসবে তখন তুমি তোমার কাউমের লোকদেরকে নিয়ে এই নৌকায় চড়ে বসবে। যেহেতু এই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকতো, তাই কাফেররা নৌকা নিয়ে হাসাহাসি করত। তারা ঠাট্টা করে বলতো, নূহ এতদিন ছিলেন নবী, নবুয়াতি ছেড়ে এখন কি কাঠমিস্ত্রি হয়েছ? অবশেষে নির্দিষ্ট দিন চলে আসলো। হযরত নূহ আলাইহিসসালাম নারী পুরুষ মিলিয়ে 80 জন মুমিন ও পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসলেন। তারা নৌকায় ওঠার পরপরই আকাশ ভেঙে তুফান শুরু হয়। মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে। দুই দিকের পানি মিলিয়ে সবচেয়ে উঁচু পাহাড়েরও 15 হাত উপরে পানি উঠে যায়। দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আযাব থেকে বেঁচে গিয়েছিল। বিশাল এই নৌকাটি 150 দিন পানিতে ভেসে বেড়ায়। তারপর মুহররমের 10 তারিখে জুদি পাহাড়ে নোঙর ফেলে।
প্রিয় দর্শক, আজকের এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি তা হলো, যারা আল্লাহর পথে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে, এবং যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তারা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন তারা আল্লাহর আযাব থেকে পালাতে পারবে না, তাদেরকে কঠিন আযাবের মুখোমুখি হতে হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এ ধরনের ইসলামিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।